আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকের ক্লাসে আমরা ফিজিক্সের একটি গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্ন শিখব। আর প্রশ্নটা হলো, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে কী বোঝো? তো এই প্রশ্নটা তোমাদের বোর্ড পরীক্ষায় অনেক আসতে দেখা যায়। তো এখন আমরা এটা শিখব। তো প্রথমেই আমি একটা সিম্পল একটা গল্পের মতো একটা উদাহরণ দিই। তো সেটা হলো, মনে করো আমি আমার ভাইকে, ছোটো ভাইকে 100 টাকা দিলাম। কত টাকা দিলাম? 100 টাকা। এই 100 টাকা দিলাম তাকে বাজার থেকে একটা পতাকা কেনার জন্য। বাংলাদেশের পতাকা কিনবো, আমি আর্জেন্টিনা বা ব্রাজিলের পতাকা কিনবো না, বাংলাদেশের পতাকাই কিনবো। তো আমার ভাই বাজার থেকে 80 টাকা দিয়ে পতাকা কিনলো। 80 টাকা দিয়ে পতাকা কিনলো। আর 20 টাকা সে কী করলো? 20 টাকা দিয়ে সে রিক্সা ভাড়া দিয়ে গেল এবং আসলো। 10 টাকায় গেলো এবং 10 টাকায় আসলো। তার মানে আমার উদ্দেশ্য কী ছিল? আমার উদ্দেশ্য ছিল পতাকা কেনা। তা এই উদ্দেশ্যে আমার কত টাকা ব্যয় হয়েছে বা কত টাকার আমি কাজটা পাইছি? 80 টাকার কাজ পাইছি, কিন্তু এই 20 টাকার কাজকে আমি পেয়েছি না। তার মানে কি? এটা পদার্থবিজ্ঞানের ভাষায় এটা হলো শক্তির অপচয়। এটা কি? এই টাকার আমি কোনো সুবিধা পাই নাই। তো এরকমভাবে এখানে কি হলো? 20 টাকা অপচয় হলো আমার। তার মানে কি? এটা অন্য একটা কিছুতে প্রয়োজন পড়ছে। তার মানে কি? এটা রিক্সা ভাড়া ব্যয় হয়েছে মানে কি? এটা কি ধ্বংস হয়ে গেছে? না, এটা কিন্তু তার কাজে লাগছে। তো এরকমভাবে ফিজিক্সের ক্ষেত্রে যদি আমরা একটা যন্ত্র কল্পনা করি, এই যন্ত্রে যদি আমরা 100 জুল শক্তি দিই, তো কোনো যন্ত্রেই 100 জুল কাজ করে দিতে পারবে না। ধরলাম যন্ত্র আমাদের 80 জুল কাজ করে দিল, আর 20 জুল শক্তি অপচয় হয়ে গেল। তো এই 20 জুল কীভাবে অপচয় হয়? তখন কি আমরা একটা যন্ত্রে শক্তি দেই, যেমন একটা বাল্বে যখন শক্তি দেই, তো বাল্ব কি আমাদের তাপ দেয়। তো এই 20 জুল শক্তিটা কী হলো? তাপ শক্তিতে রূপান্তর হয়ে গেল। যেমনভাবে এই যে এটা আমাদের কোনো কাজে আসছিল না, এটা অন্য শক্তিতে, মানে অন্য একটা কাজে ইউজ হয়ে গেছে। তো এই শক্তিটাও কী হয়? ওই তাপ শক্তি উৎপাদনে বাল্বের ক্ষেত্রে ইউজ হয়ে যায়। একইভাবে যদি এটা মোটরের ক্ষেত্রে দাও, যেমন শব্দ উৎপন্ন হয় বা ঘর্ষণজনিত কাজে শক্তিগুলো ব্যয় হয়, তো শক্তিটা কী হয়? মূলত হারিয়ে যায় বা অপচয় হয়, আমাদের কোনো কাজে লাগে না। এই সামারিও থেকে আমরা কি বলতে পারি? তো একটা যন্ত্রের কর্মদক্ষতা কেমন হবে, মানে কি তার কাজ করা যে দক্ষতা সেটা কেমন হবে? তো আমরা রাখবো নিচে, কি রাখবো, যে আমরা যে শক্তিটা দিয়েছিলাম যন্ত্রকে 100 জুল, তো এই মোট প্রদত্ত শক্তিটাকে নিচে রাখবো, আর উপরে আমরা কি লিখবো? উপরে লিখবো আমরা প্রদত্ত শক্তি থেকে যে শক্তিটা বাদ গেল, এই প্রদত্ত শক্তি থেকে যে শক্তিটা অপচয় হলো বা হারিয়ে গেল, তাহলে এখানে কি? হারানো শক্তি বা অপচয়কৃত শক্তি। তো কর্মদক্ষতাকে আমরা পার্সেন্টেজে প্রকাশ করলে 100 দ্বারা গুণ করে পার্সেন্টেজে প্রকাশ করি। তার মানে কর্মদক্ষতা ইকুয়াল টু প্রদত্ত শক্তি মাইনাস হারানো শক্তি। তো এটা সমান কি হয়? লব্য কার্যকর শক্তি, মানে যে শক্তিটুকু কাজ করলো, লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100% হারানো শক্তি আর কি, বা অপচয়কৃত শক্তি। তো দেখো, কর্মদক্ষতা মূলত এটাই। তার মানে আমরা কোনো যন্ত্রকে যদি 100 জুল শক্তি দেই, কর্মদক্ষতা যদি 80% হয়, তাহলে সে আমাদেরকে 80 জুল কাজ করে দিতে পারবে। আর যে কর্মদক্ষতা 70% হতো, তাহলে কত জুল? 70 জুল শক্তি দিতে পারতো আর কি। কর্মদক্ষতা যদি 60% হতো, তাহলে কি 60 জুল শক্তি দিতে পারতো। একইভাবে কর্মদক্ষতা যত পার্সেন্ট, 100 জুল শক্তি দিলে পরে অতটুকু শক্তি সে আমাদের কী করতে পারবে? ব্যাক দিতে পারবে। আর বাকিটুকু কী হবে? অপচয় হবে। তো তাপ শক্তি, শব্দ শক্তি, এগুলোর মাধ্যমেই শক্তির অপচয়টা হয়ে যায়। তো কর্মদক্ষতার বিষয়ে তোমরা হয়তো বুঝতে পেরেছো। তো মূল কথাটা হলো, কোনো কার্য সম্পাদনকারী যন্ত্রের লব্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকেই কর্মদক্ষতা বলা হয়। এখানে লব্য কার্যকর শক্তি মানে হয়েছে ওই পতাকা কেনার 80 টাকা, আর প্রদত্ত শক্তি ওই 100 টাকা। তো পরীক্ষার খাতায় তোমরা কীভাবে লিখবা সেটা আমি বলবো। প্রথমে কর্মদক্ষতার সংজ্ঞাটা লিখবে কোনো কার্য সম্পাদনকারী যন্ত্র
লব্য কার্যকর শক্তি ও মোট প্রদত্ত শক্তির অনুপাতকে কর্মদক্ষতা বলে। এরপর লিখবা আমরা জানি কর্মদক্ষতা ইকুয়াল টু লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। এরপরে লিখবা সুতরাং কোনো যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে বোঝায় যে এই যন্ত্রে যদি 100 জুল শক্তি দেওয়া হয় তাহলে এর থেকে লব্য কার্যকর শক্তি 80 জুল পাবো। আর যদি বলতো কোনো যন্ত্রের কর্মদক্ষতা 70% বলতে কী বোঝো, তো ওই লাস্টে খেলে 80 জায়গায় 70 লিখে দিবা, আর 60% বললে পরে 70 জায়গায় 60 লিখে দেবে, এরকমভাবে লিখবা। তো মেইন কথাটা আমি আরেকবার বলে দেই, কোনো যন্ত্রের কর্মদক্ষতা 80% বলতে বোঝায় ওই যন্ত্রে যদি 100 জুল শক্তি সরবরাহ করা হয় বা দেওয়া হয় তাহলে ওই যন্ত্র থেকে লব্য কার্যকর শক্তি পাওয়া যাবে বা হবে 80 জুল। এখন আমরা আরেকটা অনুধাবনমূলক প্রশ্ন শিখব, সেটা হলো কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100% হতে পারে না, ব্যাখ্যা করো। তো আমরা এই কোশ্চেনের সাথে আগে কোশ্চেনটা সম্পর্কযুক্ত, তাই আমরা এখন এটা শিখে ফেলব। আমরা জানি কি কর্মদক্ষতা ইকুয়াল টু কি, প্রদত্ত শক্তি মাইনাস হারানো শক্তি ডিভাইডেড বাই প্রদত্ত শক্তি ইন্টু 100%। দেখো প্রদত্ত শক্তি যদি 100 জুল হয় তো উপরে যদি 100 জুল হয়, প্রদত্ত শক্তি যদি 100 জুল হয় তাহলে কিছু একটা শক্তি তো অবশ্যই হারাবে। সম্পূর্ণ শক্তি কাজের রূপান্তর করবে এমন যন্ত্র নেই, তার মানে কিছু একটা যদি হারায় তখন এটা কি 100 থেকে কমে যাবে। তো কিছুটাও যদি হারায়, বললাম 2 জুল হারাইলো, তাও এখানে দেখো 98 থাকে। তো 98 ভাগ 100, তার এর সাথে যদি আমরা 100% করি তাহলে কত হয় 98%। কিন্তু কখনোই কি এটা 100-এর উপরে হওয়া সম্ভব না। তাই কোনো যন্ত্রের কর্মদক্ষতা 100%-এর বেশি হতে পারে না, 100% বেশি কীভাবে হবে। তো এটা আমরা ম্যাথমেটিক্যালি এখন দেখাবো যে এটা কেন হয় না। তো যা দেখো কর্মদক্ষতা এটা ইকুয়াল টু ই আউটপুট মানে কি লব্য কার্যকর শক্তি ডিভাইডেড বাই ই ইনপুট ইন্টু 100%। এটা কি লব্য কার্যকর শক্তি আর এটা কি প্রদত্ত শক্তি। এখন যদি আমরা কর্মদক্ষতা 100% নেই, দেখো যে কর্মদক্ষতা 100% নেই, পি আউটপুট ডিভাইডেড বাই ই ইনপুট ডিভাইড বাই ইনপুট ইন্টু 100%। তো তার মানে দেখো এই পাশ থেকে 100, এই পাশ থেকে 100 আমরা কাটা দিতে পারি, তাহলে কী হবে ই ইনপুট ইকুয়াল টু ই আউটপুট মানে আমরা যে মোট প্রদত্ত শক্তিটা দিব ঠিক ওই পরিমাণ শক্তি লব্য কার্যকর শক্তি হিসাবে পাবো। কিন্তু এটা কি কখনো সম্ভব না, যা কি অসম্ভব, তাই কর্মদক্ষতা 100% পাওয়া সম্ভব না। তো তোমরা এখানে শক্তি দিয়ে না দিয়ে তোমরা দেখো আমরা জানি কি পি ইকুয়াল টু ই বাই টি। তো এখান থেকে কি যদি আমরা ইটা ইকুয়াল টু কত লেখা যায়, ই আউটপুট ডিভাইডেড বাই টি ইন্টু ই ইনপুট ডিভাইডেড বাই টি। তো এটা যে আমরা টি দ্বারা করি, মানে টি দ্বারা দুইটাকে ভাগ করি, এটা উল্টায় কোণ করলে উপরে টি নিচে টি কাটাকাটি যায়, তো এটা কী লেখা যায় পি আউটপুট ডিভাইডেড বাই পি ইনপুট। তো তোমরা এটা দিয়ে ব্যাখ্যা দিতে পারতে ইন্টু 100%। তো শক্তি না দিয়ে ক্ষমতা দিয়ে ব্যাখ্যা কীভাবে দিবে এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো।